কিষাণ সংযুক্ত মোর্চা এআইকেকেএম, এআইইউটিইউসি সহ বিভিন্ন ট্রেড ইউনিয়নের যৌথ উদ্যোগে আগামী 9 জুলাই দেশব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই ধর্মঘটের মূল দাবি কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত শ্রম কোড বাতিল করা এবং ব্যাংক বিমা সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলির বেসরকারীকরণ বন্ধ করা। এই দাবিগুলিকে সামনে রেখে আজ রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা কেন্দ্রীয় সরকারের শ্রম আইনের সংস্কারের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন। তাদের অভিযোগ, শ্রম সংগঠনগুলির সঙ্গে কোনো আলোচনা না করে কেন্দ্রীয় সরকার এই শ্রম কোড চালুর সিদ্ধান্ত নিয়েছে, যা শ্রমিক স্বার্থের পরিপন্থী। এই কারণে আগামী 9 জুলাই সর্বভারতীয় ধর্মঘট সফল করতে রাজ্য জুড়ে প্রচার ও আন্দোলন জোরদার করার বার্তা দেন নেতারা। এই প্রসঙ্গে এআইইউটিইউসি জেলা সম্পাদক গোপাল দেবনাথ কি বললেন শোনাবো আপনাদের। আমার নাম হচ্ছে গোপাল দেবনাথ, অল ইন্ডিয়া ইউনাইটেড ট্রেড ইউনিয়ন সেন্টার এআইইউটিইউসির উত্তর দিনাজপুর জেলার সম্পাদক। আজকে আপনারা জানেন 9 জুলাই 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং কিষাণ সংযুক্ত মোর্চা এআইকেকেএম সহ কিষাণ সংযুক্ত মোর্চার ডাকে সারা ভারত সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তারই সমর্থনে আজকে এখানকার উত্তর দিনাজপুর জেলার অন্যান্য যে ট্রেড ইউনিয়নগুলো এবং আমাদের সংগঠন এআইইউটিইউসি যৌথভাবে আমরা আজকে শিলিগুড়ি মোড় থেকে স্টেট গ্যারেজ পর্যন্ত আমরা মিছিল করলাম। আপনারা সকলেই জানেন, কেন্দ্রের বিজেপি সরকার ক্ষমতায় এসেই মালিক শ্রেণীর স্বার্থ দেখতে গিয়ে আমাদের দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থা, সরকারি সংস্থা পুরো জলের দামে বিক্রি করে দিচ্ছে এবং শুধুমাত্র মালিকদের স্বার্থ দেখার জন্য 29টি শ্রম আইনকে ভেঙে 4টি কোডে তারা নিয়ে আসতে চাইছে। এর মধ্যে দিয়ে পুরোপুরি শ্রমিক শ্রেণী ওপরে সর্বগ্রাসী আক্রমণ নেমে আসবে। এর বিরুদ্ধে গোটা দেশ জুড়ে আমাদের সংগঠন আন্দোলন সংগঠিত করছে। তারই অঙ্গ হিসাবে আগামী 9 জুলাই সারা ভারত ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। হ্যাঁ, এই যৌথভাবে 18ই মার্চ দিল্লিতে জাতীয় কনভেনশনের মধ্য দিয়ে এই দিনটি ঠিক হয়। আজকে শিলিগুড়ি মোড় থেকে স্টেট গ্যারেজ পর্যন্ত যৌথ মিছিল হয়েছে। এই প্রসঙ্গে রায়গঞ্জ ব্লকের স্থায়ী কমিটির কনভেনর জয়দীপ সেনগুপ্ত কি বললেন শুনুন আপনারা। আমার নাম জয়দীপ সেনগুপ্ত, রায়গঞ্জ ব্লকের যে স্থায়ী কমিটি তার কনভেনর আমি। আজকে আমাদের বন্ধের সমর্থনে আজকে আমাদের সমস্ত যে ট্রেড ইউনিয়ন, 12 জুলাই কমিটি এবং কৃষক সভার সম্মিলিত মঞ্চের আজকে আমাদের মিছিল ছিল 9 জুলাই বুধবার যে সাধারণ ধর্মঘট দেশব্যাপী হবে তার সমর্থনে। যৌথভাবে আজকের কর্মসূচিটি আমাদের কোনো হঠাৎ ঠিক হয়নি, এটা প্রায় আজ থেকে 5-6 মাস আগে ঠিক হয়েছে। মানুষ মারার যে শ্রম কোড এবং ব্যাংক বিমা সমস্ত কিছু বেসরকারীকরণ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে নির্মাণ শ্রমিকদের যে সামাজিক সুরক্ষা ভবিষ্যৎ নীতি প্রকল্প সেগুলো সরকার তুলে দিতে চাইছে এই নতুন শ্রম কোডের মাধ্যমে, এবং তার জন্য আমাদের এই দেশব্যাপী আমরা এই ধর্মঘটে সামিল হয়েছি। আমাদের ধর্মঘট করার উদ্দেশ্য, দেশের সরকার যখন কোনোভাবে আমাদের সাথে কোনো ট্রেড ইউনিয়নের সাথে আলাপ আলোচনা না করে একটা তুগলুকির সিদ্ধান্ত নিয়েছে, শ্রম কোড আইন প্রণয়ন করে এবং সেটাকে চালু করার একটা চেষ্টা করে যাচ্ছে এই সরকার, এবং কোনো রকম শ্রমিক সংগঠনগুলির সাথে আলোচনা না করে এই তুগলুকির সিদ্ধান্ত তারা নিয়েছে। আমরা মনে করি এই শ্রম কোড নতুন নীতি চালু করে শ্রমিকদের উপর একটা ভয়ানক একটা কালো দিন নেমে আসবে, এবং তার প্রতিবাদে আমরা এই ধর্মঘটে সামিল হয়েছি। আমরা মনে করি যে আমাদের শ্রমিকদের শেষ অস্ত্র হচ্ছে বন্ধ, যার মাধ্যমে আমরা সমস্ত মানুষকে নিয়ে আমরা প্রতিবাদ করতে চাই, তাই আমরা ধর্মঘটে সামিল হয়েছি। আমরা 100% আশাবাদী যে আমাদের যে ধর্মঘট 9 জুলাই সেই ধর্মঘট মানুষ স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করবে এবং ধর্মঘট সফলভাবে পালিত হবে। জানা অজানা তথ্য তুলে ধরতে এবং ছাত্রছাত্রীদের জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করল গঙ্গারামপুর কুইজ অ্যাসোসিয়েশন। গঙ্গারামপুর শাখার বিজ্ঞান মঞ্চে সভাকক্ষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। গঙ্গারামপুর সহ জেলার বিভিন্ন প্রান্তের 36 জন স্কুল ও কলেজের পড়ুয়ারা কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। হাজির ছিলেন গঙ্গারামপুর কুইজ অ্যাসোসিয়েশনের সম্পাদক ইন্দ্রজিৎ সরকার, অন্যতম কর্মকর্তা উৎকর্ষ তালুকদার, নিরঞ্জন ঘোষ, স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক জ্যোতির্ময় রায়, সংগঠনের অন্যতম কর্মকর্তা বিমান তালুকদার, গঙ্গারামপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জীবন বসাক প্রমুখ। এছাড়াও কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন দৌলতপুরের উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ব্রত শুভ্র সাহা, অঙ্কুশ দাস,
কুইজ অ্যাসোসিয়েশন অন্যতম কর্মকর্তা বিমান তালুকদার বলেন, জানা ও অজানা অনেক বিষয় রয়েছে, সেগুলি নিয়ে যেমন চর্চা করা হয় তেমনি ছেলেমেয়েরা যাতে মোবাইলের গণ্ডি থেকে বেরিয়ে নিজেদের সমৃদ্ধ করতে পারে সেই লক্ষ্যে গঙ্গারামপুরে কুইজ অ্যাসোসিয়েশন খোলা হয়েছে। প্রতি মাসে স্কুল ও কলেজ পড়ুয়াদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। এদিন কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়া পড়ুয়াদের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা ছিল, তা বলাই যায়। আমাদের লক্ষ্য হলো এই যে এখন স্টুডেন্টরা বেশিরভাগটাই দেখা যাচ্ছে যে মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে। এই মোবাইলের আসক্তটাকে কাটিয়ে তারা যাতে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে, তার জন্য আমরা একটা নতুন মেধাকে প্রকাশ করার পদ্ধতিকে অবলম্বন করেছি। সেটাই হলো গঙ্গারামপুর কুইজ অ্যাসোসিয়েশন। এই কালচারটা বৃহৎ আকারে আমাদের এই জেলাতেই বালুরঘাট এবং বুনিয়াদপুরে হয়ে থাকে, কিন্তু গঙ্গারামপুরে সেই অর্থে এটা ছিল না। যার জন্য আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে গঙ্গারামপুরে একটা এরকম আমাদের মেধার বিকাশের একটা মগজ ধুলাইয়ের একটা প্রক্রিয়া চলা উচিত। সেই হিসাবে আমরা মান্থলি এই কুইজটা করে থাকি এবং কুইজ মাস্টার হিসাবে আমরা বালুরঘাট, গঙ্গারামপুর এবং বুনিয়াদপুর থেকে প্রতিবার আসেন, বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে আসেন। ওইরকম স্কুল ওয়াইজ আসেনি, এখানে একদম জিরো লেভেল থেকে আপ টু 80 বয়সের সবাই আছেন। বিভিন্ন মাস্টারমশাইরা অংশগ্রহণ নিয়েছেন, ডাক্তার আছেন এবং বিভিন্ন স্কুলের স্টুডেন্টরাও আছে, কলেজ লেভেলের স্টুডেন্টরাও আছে। আমরা এটা কিছুদিন আগে সামারে একটা আমরা কুইজ করেছি, সেটা আমরা স্টুডেন্ট লেভেলে করেছিলাম, মিনলি ক্লাবে হয়েছিল, সেটা বড় আকারে একটা করেছিলাম। আবার আগামীতে ইচ্ছা আছে পুজো, লক্ষ্মী পূজা এবং কালী পূজার মাঝখানে একটা বড় আকারে করার, সেটাও হয়তো দেখা যাবে টডলার একটা কুইজ হবে একদম শিশু লেভেলে, এবং সেখানটা আমরা ঠিক করেছি যে ওমেন্সদের একটা কুইজ করাবো এবং সিনিয়র হয়তো স্কুল স্টুডেন্টদের নিয়ে আবার আপ টু বয়স্ক, এরকম গ্রুপ ওয়াইজ তখন একটা আমরা পরিকল্পনা নিয়েছি 2 দিন ব্যাপী। সেটাও আমাদের এখনো আলোচনার বিষয়ে আছে, দেখা যাক কতটা করে উঠতে পারি। নাম কি? বিমান তালুকদার।